আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবে লাস্ট 30 দিনে বা লাস্ট 20 দিনে যেটাই বলো না কেন, তোমাদের যে দিনই দেখো না কেন, তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার মধ্যে A+ নিশ্চিত করতে পারো সেই বিষয়ে কিন্তু কথা বলবো। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। অর্থাৎ তোমরা লাস্ট সময় কিভাবে A+ পাবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। তোমরা যদি 2 থেকে 3টা বিষয় মানতে পারো, এখন থেকে মানতে পারো, তুমি ধরে রাখতে পারো তুমি A+টা পাবে। আবারও বলতেছি, তুমি কিন্তু A+টা পাবে। শুরুতেই বলবো, যারা নতুন দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ আমরা শুধুমাত্র এইচএসসি না, সামনে তোমরা তো এডমিশন দিবা, এডমিশনের সকল কিছু কিন্তু তোমাদের বিল্লাল ভাইয়া কিন্তু অবশ্যই দিয়ে দিবে। তো তোমাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথম যে কথাটা বলবো, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা শর্ট সিলেবাস করা হয়েছে। তো তোমাকে যেটা করতে হবে, এই শর্ট সিলেবাসটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। অনেকজন তোমরা ফুল সিলেবাসে পড়ছো, অর্থাৎ তোমাদের যারা মেডিকেল বুয়েট রুয়েট তাদের পরীক্ষা দিবা, বা তোমরা অনেকজন ভাবতেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক সময় তো ফুল সিলেবাস হয়, তো তখন আমাদের তো একটা সমস্যা হয়ে যাবে। তো তোমাদের এখন যে সময়টা রয়েছে, এই সময়টা তোমাদের এই টপ সময়, টপ টাইমে তোমাকে কিন্তু এর শর্ট সিলেবাসটা পড়তে হবে। অর্থাৎ শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে কি, ওই টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। কি, এই শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে, সেই শর্ট সিলেবাসের কিন্তু তোমাকে অবশ্যই টপিকটা শেষ করতে হবে যদি তুমি এইচএসসিতে A+ পেতে চাও। শুরুতেই কথা। 2 নাম্বার কথা বলবো, এই শর্ট সিলেবাস কিভাবে শেষ করবা। এই শর্ট সিলেবাসটাকে তোমাকে একটা রুটিন করতে হবে। যেহেতু তোমার টাইম কম, কি হয়েছে, টাইম কম, তো তোমাকে কিন্তু এখন একেবারে গা ভাসিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে আমি এই 3 দিনের মধ্যে আমি বাংলা প্রথম পত্রের গদ্য পদ্য নাটক উপন্যাস সকল কিছু শেষ করে ফেলবে। অর্থাৎ আমি বাংলার প্রথম পত্রে, অর্থাৎ যারা এই বছর পরীক্ষা দিবে শর্ট সিলেবাসের প্রথম পত্রে সকল কিছু শেষ করে ফেলবা। যখন শেষ করে ফেলবা তখন কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। কি কাজ করবে? কনফিডেন্স কাজ করবে। যখন কনফিডেন্স কাজ করবে, দেখতে পারবা তোমার এই বাংলার মধ্যে তুমি A+ পেয়ে ফেললা। কি, বাংলার মধ্যে তুমি A+ পেয়ে ফেললা। তেমনই ভাবে তুমি অন্য একটা ইংলিশ সাবজেক্ট নিলা, তুমি এখানে আবার 3 দিন সময় নিলা যে আমি ইংলিশ ফার্স্ট পেপারে যে আমাদের প্যারাগ্রাফ রয়েছে, রাইটিং রয়েছে, প্লাস হচ্ছে আমাদের যে কি রয়েছে প্যাসেজগুলো রয়েছে, আমি এই 3 দিনের মধ্যে শেষ করে ফেলবো। যখন তুমি একটা টপিক সিলেক্ট করবা এবং তুমি একটা রুটিন করবা, টার্গেট নিবা যে আমি এই 3 দিনে আমার এই রুটিন এর মধ্যে এইগুলো আমি শেষ করব, এই 3 দিনে আমার এই রুটিন এর মধ্যে এইগুলো শেষ করবে, তখন কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে এবং তুমি একটি ভালো ফলাফল করার একটা সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো তোমাকে যেটা করতে হবে, অবশ্যই যদি লাস্ট সময় A+ পেতে চাও, তোমাকে একটা অবশ্যই রুটিন থাকতেই হবে, মাস্ট মাস্ট। আবারও বলতেছি, 3 নাম্বার যেটা কথা বলবো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অর্থাৎ তোমার কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং প্লাস বিগত সালের প্রশ্ন। কেন বললেন ভাই বিগত সালের প্রশ্ন? আমি এটাই বললাম যে এইচএসসির যে সিলেবাসটা রয়েছে, পরে গেলে কেন, এইচএসসির যে সিলেবাসটা রয়েছে, এই এইচএসসির কিন্তু যে প্রশ্নটা রয়েছে, তারা কিন্তু এই বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু তারা বেশি রিপিট করে। সেটা হতে পারে কি, পেসেস, কি সেটা হতে পারে পেসেস, সেটা হতে পারে আমাদের কি, সেটা হতে পারে আমাদের প্যারাগ্রাফ, সেটা হতে পারে আমাদের কি এসে, সকল কিছু মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 80% কিন্তু তোমাদের বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে, বিগত সালের প্রশ্ন থেকে তোমাদের কিন্তু কমন দিবে। তো তোমাকে যদি এইচএসসির মধ্যে ভালো করতে চাই, যেহেতু কম সময় রয়েছে, তুমি কিন্তু এই বিগত সালের প্রশ্ন তোমাকে পড়তেই হবে এবং এটার সাথে বিগত সালের প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতেই হবে। যদি তুমি বিগত সালের প্রশ্ন এবং প্র্যাকটিস এবং তোমার কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারো, আমি বিশ্বাস করি তুমি এইচএসসির মধ্যে ভালো করবে। তো তোমাদের আশা করি সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে তোমাদের অনেক কিছু বুঝাতে পারছি। যদি বুঝাতে পারি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং লাইক কমেন্ট, এবং তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা সকল সকল যে বিষয়ের তোমাদের টপিক দিব, বারবার আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বেশি বলি, তো এই জন্য আর কি এরকম। তো আশা করি তোমাদের বুঝাতে পারছি। তোমাদের ইনশাআল্লাহ A+ হবে এবং তোমাদের ভাইয়াকে অবশ্যই জানাবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।